এক একটা মিছিল করলে নাকি 10,000 টাকা পাওয়া যায়, মিছিলের সামনে যদি থাকে তাহলে 15,000 টাকা পাওয়া যায়। সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ এই যে ধরনের ভ্যান্ডালিজম করার, জঙ্গি স্টাইলে ষড়যন্ত্র, রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এর ফান্ডিং কোত্থেকে আসে? সুতরাং আমরা একটা কথা বলতে চাই, এই যে আওয়ামী ইকোসিস্টেম, এটিকে ভেঙে দিতে হবে। আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝি, একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে টিকে থাকতে হলে একটি রাষ্ট্রের ইকোনমিকে চলতে দেওয়া উচিত। কিন্তু সেই ইকোনমি একটা বড় অংশ যখন পতিত ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে থাকে, তাদের এনাবেলার হয়, বাংলাদেশপন্থী অর্থনৈতিক না হয়ে এগুলো যখন দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয়, তখন এটা বলাই বাহুল্য বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যতীত অন্য কোনোভাবে এই বাংলাদেশের পতিত ব্যবসায়ীদের রিকনসিলিয়েশন সম্ভব না। তাই আমরা বিচারিক প্রক্রিয়ার দ্বারস্থ হয়েছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হয়েছি। আমরা একটা কথা বলতে চাই, যারাই মনে করছেন রাজনৈতিক দলগুলোর শেল্টারে, বিভিন্ন পাওয়ারফুল গোয়েন্দা সংস্থাগুলোর শেল্টারে, অন্যান্য যে পাওয়ার স্ট্রাকচারের যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের শেল্টারে গিয়ে যারা ফ্যাসিবাদের পদলেহন করেছেন, এখন অপেক্ষা আছেন দিল্লি থেকে আবার টুক করে ভিতরে চলে আসবে এবং আপনারা আবারও এদেশের ভিতরে রাম রাজত্ব কায়েম করবেন, আবারও এদেশের ভিতরে আপনাদের যে হত্যাযজ্ঞ সেটি কায়েম করবেন। আবার আপনারা ভুল